রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেই সব বিষয় থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদেরকে বারণ করেছেন, ফান্তাহু, তোমরা তার থেকে বিরত থাকো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বিরত থাকার বিষয়ে এই ছবি তোলা, ছবি রাখা, ছবি ঘরে রাখা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ঘরে ছবি থাকে, যেই ঘরে কুকুর থাকে, সেই ঘরে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আমার শাইখ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলতেন, যেই ঘরে মানুষ থাকে সেই ঘরের মানুষের একদিন না একদিন মৃত্যু হবেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই ধোঁকার জীবন, এই দুনিয়াতে যারা জীবন নিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে জীবিত, তাদের একদিন মরণের পেয়ালা পান করতেই হবে। যারা আল্লাহ তাআলার মনোনীত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করে আল্লাহ তাআলার পছন্দনীয় হবে, ফামান যুহজিহা আনিন নার, তাদেরকে মুক্তি প্রদান করা হবে জাহান্নাম থেকে, আর ওয়া উদখিলাল জান্নাতা, তাদেরকে জান্নাতে প্রবেশ অনুমতি প্রদান করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ফাকাদ ফাজা, নিশ্চিতভাবে সফলতার চূড়ায় উঠেছে সেই ব্যক্তি যে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত হয়েছে এবং জান্নাতে যাওয়ার সৌভাগ্য আল্লাহ তাআলার পক্ষ থেকে লাভ করেছে। আর এই দুনিয়ার যে কোনো অবস্থা একদিন সমাপ্তি ঘটবে। এই কারণে আল্লাহ তাআলা আমাদের সকলকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিজেদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। পালনযোগ্য বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খরূপে পালন করার তৌফিক দান করেন। নিষিদ্ধ বিষয়গুলি থেকে পরিপূর্ণভাবে নিজেকে বিরত রেখে আল্লাহ তাআলার কাছে পুরস্কৃত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। প্রাথমিক বক্তব্যের সুযোগ যেহেতু হয়েছে, এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সূচনার কয়েকটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাইতেছি। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশমর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত মানুষ পাঠিয়েছেন তার মধ্যে সবচাইতে উন্নত বংশমর্যাদায় অধিষ্ঠিত করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা দুনিয়াতে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা হাদিসে মারফুর ভিতরে উল্লেখ আছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমি জগতে পৃথিবীর
পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে, অর্থাৎ সারা দুনিয়া বিচরণ করে দেখেছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বংশে জন্মগ্রহণ করেছেন, এর চাইতে উত্তম বংশ জগতে আর নাই। সর্ব উত্তম বংশে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিক্রমায় পিতৃবংশ এবং মাতৃবংশ উভয়ে কুরাইশ বংশে জনাব কিলাব ইবনে মুররা এর মধ্যে পিতৃকুল এবং মাতৃকুল উভয়ই একত্রিত হয়। মাতৃকুলের চতুর্থ এবং পিতৃকুলের পঞ্চম পুরুষ কিলাব ইবনে মুররা এর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতৃকুল এবং মাতৃকুল একত্রিত হয়। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশীয় মর্যাদার দিকে পিতৃকুলের পক্ষ থেকেও যেরকম সম্মানিত, মাতৃকুলের পক্ষ থেকেও একই বংশের হওয়ার কারণে একই ধরনের সম্মানিত। কুরাইশ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিক্রমার মধ্যে এক ব্যক্তি ফাহাদ, এর নাম কেউ কেউ বলেন কুরাইশ ছিল, কারো কারো বর্ণনা মতে মালিক এর নাম কুরাইশ ছিল। এই উনাদের এই কুরাইশ নামের প্রসিদ্ধি লাভ করে কুরাইশ বংশের নামকরণ হয়। আর এই কুরাইশ বংশের মধ্যে হাশিমি ছিলেন সবচাইতে বেশি সম্মানের অধিকারী বংশের। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই হাশিমি গোত্রের ভিতরে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গ্রন্থ সংক্ষিপ্তভাবে হযরত মাওলানা মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহি আলাইহি সিরাতে খাতিমুল আম্বিয়া নামে ছোট্ট এক রিসালা রচনা করেছেন, যা মুসলিম জাহানে মুসলমানদের কাছে এত গৃহীত হয়েছে, মকবুল হয়েছে, যা মাদ্রাসার পাঠ্যসূচির মধ্যে সেটাকে পাঠ্য তালিকায় গ্রহণ করা হয়েছে। মাদ্রাসায় হযরতের কিতাব সিরাতুল খাতিমুল আম্বিয়া মাদ্রাসার পাঠ্যপুস্তকের মধ্যে পড়ানো হয়। ওই কিতাবের মধ্যে মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি মুআররিখ এর বর্ণনা উল্লেখ করেছেন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দুনিয়ার মানুষের বয়সের বর্ণনা দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ৬০০০ বছর অতিক্রম হয়েছে। সপ্ত সহস্র বর্ষের শুরুতে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স প্রসিদ্ধ বর্ণনা মতে 960 ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের ব্যবধান ছিল 1200 বছর। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে সময়ের ব্যবধান ছিল 1142 বছর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সময়ের ব্যবধান ছিল 565 বছর। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সময়ের ব্যবধান ছিল 569 বছর। আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সময়ের ব্যবধান ছিল 1356 বছর। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণের সময় এর ব্যবধান ছিল 571 বছর, যাকে আরবদের নিয়ম অনুসারে ভঙ্গুর বছরগুলিকে বাদ দিয়ে তারা 600 বছর উল্লেখ করেছে। সেই হিসাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আসার সময়ের ব্যবধান 5032 বছর হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হিসাব করলে 6000 বছরের বেশি হয়। এই 6000 বছর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই বছর আবরাহার হস্তি বাহিনী মক্কা মুকাররমায় বাইতুল্লাহ শরীফ ধ্বংস করার জন্য আক্রমণ করেছিল, সেই বছর এপ্রিল মাসের 20 তারিখে এই আক্রমণ হয়েছিল। ওই বছরই 12 রবিউল আউয়াল প্রসিদ্ধ বর্ণনা মতে এবং 8-12 রবিউল আউয়ালও রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখ এর কথা উল্লেখ আছে, আরও মত পার্থক্য আছে। এই রবিউল আউয়াল দুনিয়ার ইতিহাসে উজ্জ্বল নক্ষত্রের স্বরূপ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের গৌরব। দিন রাত্রির আবর্তনের উদ্দেশ্য হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির হেফাজতের রাজ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, হযরত মূসা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভবিষ্যৎবাণী বাস্তব নমুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেন। দুনিয়াতে প্রেরণ করার পূর্ব রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা মা আমিনা কিছু পূর্বাভাস সুসংবাদের উল্লেখ করেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভে আসে তখন আমি এক আলো দেখতে পাই। সেই আলোর ভিতরে
পূর্ব পশ্চিম সব আলোকিত হয়ে যায় দুনিয়ার। আর সিরিয়ার বসরা শহরের উঁচু উঁচু অট্টালিকাগুলি আমার চোখের সামনে উদ্ভাসিত হয়ে ওঠে। আমাকে স্বপ্ন দেখানো হয় যে তোমার গর্ভে যে সন্তান আছে সে এই উম্মতের সর্দার হবেন। তার যখন জন্ম হয় তুমি তার জন্য এই দোয়া করো যে আমি আমার এই সন্তানকে এক আল্লাহর জন্য অর্পণ করে দিলাম, আর তুমি তার নাম রেখো মুহাম্মদ। মা আমিনা আরো বলেন যে গর্ভ থাকাকালীন অবস্থায় সাধারণত গর্ভবতী মায়েরা যে অবসন্নতা অনুভব করে, নিজেদের বমি বমি ভাব লাগে, ক্লান্তি লাগে, অবসন্নতা থাকে, আমি আমার গর্ভে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে এই ধরনের কোনো উপসর্গ আমার হয় নাই। এত হালকা শরীর আমি অনুভব করেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ নিয়ে আসছেন, আর দুনিয়ার রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্যের এদের রাজপ্রাসাদের মধ্যে ভূমিকম্পের সৃষ্টি হয়। তাদের রাজপ্রাসাদের 14টা গম্বুজ সাথে সাথে ধসে পড়ে যায়। পারস্যের 1000 বছরের অগ্নিকুণ্ড, যা 1000 বছরে কোনোদিন নিভে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই দুনিয়াতে তশরিফ নিয়ে আসেন, ওই রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়াতে শুভাগমনের বরকতে পারস্যের 1000 বছরের অগ্নিকুণ্ড সঙ্গে সঙ্গে নিভে যায়। এই সব ঘটনাগুলি এটা প্রমাণ করে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয়েছে ওনার সিরাতের আলোতে। সমস্ত দুনিয়াবাসী আলোকিত হবে। এক সময় রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, শামের বসরা, এই সব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতার করতলগত হবে। আল্লাহ তাআলা সেটাই বাস্তবায়ন করে দেখিয়েছে। এবং অগ্নিকুণ্ড নির্বাপিত হয়ে যাওয়ার থেকে যত বাতিল বিষয় এই জগতে প্রচলিত ছিল সেগুলি সব সমাপ্তি ঘটবে, এটারও ইঙ্গিত বহন করে। রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মের সময় থেকে যে অলৌকিক ঘটনা রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগেই ঘটেছে, জন্মের সময় আল্লাহ তাআলা ঘটিয়েছেন। রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উম্মি করে পাঠিয়েছেন। দুনিয়ার কোনো সহায় সুবিধা ওনার জীবনে ছিল না। উনি যখন জন্মগ্রহণ করেন এতিম হয়ে, পিতৃহীন হয়ে এই দুনিয়াতে তশরিফ নিয়ে আসেন। মা আমিনার গর্ভে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন ওনার দাদা আব্দুল মুত্তালিব ওনার আব্বা আব্দুল্লাহকে মক্কা থেকে মদিনায় প্রেরণ করেন খেজুর নিয়ে আসার জন্য, ব্যবসার উদ্দেশ্যে।
পিতার আদেশ পালনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ মক্কা থেকে মদিনায় খেজুর আনতে গমন করেন। ওই সফরেই মদিনাতেই রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ইন্তেকাল হয়ে যায়, তখনও উনি মায়ের গর্ভে। সুতরাং গর্ভ অবস্থায় এতিম হয়ে যান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 8 বছর বয়স যখন দাদা ইন্তেকাল হয়ে যায়, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ওনার আম্মার দুধ পান করেন, মা আমিনার। এরপরে ওনার চাচা আবু লাহাব এর আজাদকৃত বাদী সুয়াইবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকদিন দুধ পান করা। এরপরে আরবদের প্রথা অনুযায়ী মায়েরা সাধারণত দুধ পান করানোর অভ্যাস ওই সময় ছিল না, অন্য মহিলাদের কাছে দুধ পান করতে দেওয়া হইত। সেই সাধারণ নিয়ম অনুসারেই রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে হালিমা সাদিয়া এর দুধ পান করেন। তৃতীয়তম মা, দুধ মা হলেন হালিমা সাদিয়া। হালিমা সাদিয়া রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার এক আশ্চর্য ঘটনা সিরাতে খাতিমুল আম্বিয়ার মধ্যে মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। যে হালিমা নিজে বর্ণনা করেন যে বনি সাদ গোত্রের লোকদের সাথে আমি তায়েব থেকে মক্কায় দুধের বাচ্চা আনার জন্য গমন করলাম। আমরা আমার স্বামী সহ যেই বাহন গাধা ব্যবহার করেছি সেটা এত দুর্বল ছিল, আমার অন্যান্য সাথীদের সাথে সেই গাধাটা হেঁটে একসঙ্গে চলতে পারত না, আমার গাধা পিছনে পড়ে থাকত। অনেক কষ্টে এই দুর্বল গাধা নিয়ে আমার সফর সঙ্গীদের সঙ্গে মক্কায় পৌঁছার পরে প্রত্যেকেই নিজ নিজ পছন্দ অনুযায়ী সম্ভ্রান্ত বংশের সচ্ছল পরিবারের থেকে নিজেদের জন্য সন্তান দুধ পান করানোর জন্য অন্যান্য মহিলারা নিয়ে নিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ শিশু এতিম হওয়ার কারণে, গরিব হওয়ার কারণে অন্যান্য কোনো মহিলা ওনাকে গ্রহণ করল না। আর এদিকে হালিমার শরীর শুকনা, স্তনে দুধ নাই, কারণে অন্য অন্য মহিলারা তাদের নিজেদের সন্তানদেরকে হালিমাকে দিল না। আর এদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু এতিম হওয়ার কারণে, গরিব হওয়ার কারণে একেও কোনো মহিলারা নিল না। এই দুই বিষয় হালিমার জন্য সৌভাগ্যের কারণ হয়ে গেল। হালিমা বলেন যে আমি আমার স্বামীর সাথে পরামর্শ করলাম যে অন্য কোনো বাচ্চাদেরকে তার মায়েরা আমাকে দিল না, আর এই এতিম বাচ্চাটাকে কোনো মহিলারা নিল না, চলো আমরাই এই এতিম বাচ্চাটাকে নিয়ে যাই। যখন মা আমিনার কাছে হালিমা দুধ পান করানোর জন্য শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার প্রস্তাব দিলেন, মা আমিনা সেই প্রস্তাব গ্রহণ করে মা হালিমাকে নিজের এই স্বর্ণতুল্য বাচ্চাকে মা হালিমার কাছে অর্পণ করলেন।
ওনার কোলে নেওয়ার বাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত প্রকাশ আল্লাহ তাআলা করা শুরু করে দিলেন। সাথে সাথে মা হালিমার যেই ছাতি দুধ শূন্য ছিল, শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কোলে যাওয়ার সাথে সাথে ওনার বুকে স্তন দুধে ভরে গেল। মা হালিমা বলেন, আমার বুক শুকনা থাকার কারণে আমার যে কোলের সন্তান ছিল আব্দুল্লাহ, সে দুধ পাইতো না, কারণে ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করে রাত্রি কাটাইতো। আমরাও তার কারণে বিনিদ্রিত রাত্রি কাটাইতাম। অনেক দিন পরে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নেওয়ার সাথে সাথে আমার বুকে দুধ এসে গেল। আমার বুকের দুধ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু পান করলেন, আর অন্য স্তন আমার পেটের সন্তান আব্দুল্লাহ অনেক পরিতৃপ্তির সাথে পান করে অনেক দিন পরে আরামের ঘুম ঘুমাইল। সুবহানাল্লাহ বলা যায় না? সব তো পাওয়া যাবে, সুবহানাল্লাহ বলে সব পাওয়া যাবে না? আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত প্রকাশ শুরু করে দিলেন। প্রত্যেকেই সন্তান নেওয়ার পালা শেষ হয়ে গেলে মক্কা থেকে আবার যখন তয়েফ মুখে রওনা হইলেন, তয়েফ অভিমুখে রওনা হওয়ার সময় এখন যে গাধার আরোহণ করে হালিমা মক্কায় এসেছিলেন, সেই গাধাই তো এখন ব্যবহার করে আবার তয়েফ অভিমুখে ফেরার পালা। কিন্তু এখন আর তার গাধা অন্যের বাহনের পেছনে থাকে না, এখন তার গাধা সকলের বাহনের আগে আগে চলে। ওই গাধার গায়ে শক্তি এসে গেছে বরকতপূর্ণ শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হালিমা সাথীদেরকে নিয়ে যখন চলতেছিলেন, ওনার সাথীরা আশ্চর্য হয়ে হালিমাকে জিজ্ঞাসা করতেছিল, হালিমা, এটা কি তোমার সেই গাধা যেই গাধায় করে তুমি আসার সময় আসছিলে? তো জবাব তো সেইটাই দিয়েছেন, কিন্তু কারণ তো তখনও উপলব্ধি করতে পারছিল না। ফিরে যখন তয়েফে যান, যাইয়া দেখেন ওনাদের যে উটগুলি ছিল আগে অভাবের কারণে, খাওয়ার না পাওয়ার কারণে উটগুলিরও ওলানে দুধ ছিল না, শুকনো ছিল। ফিরে যায় দেখেন সে উটগুলি ওলান দুধে ভরপুর হয়ে আসে। হালিমার স্বামী সেই দুধ দহন করলেন এবং সেই উটের দুধ, হালিমা বলেন যে অনেক দিন পরে আমরা পরিতৃপ্তি সহকারে সেই উটের দুধ পান করলাম সকলে মিলে। বকরিগুলি তাই ফিরে যেয়ে দেখি আমাদের বকরিগুলিও দুধে একদম ওলান ভরপুর হয়ে আসে। উট দুধে ভরপুর, নিজের বুকে দুধ ভরা, বকরিগুলি দুধে ভরা। বকরির পালগুলি যেখানে খাওয়ার জন্য মাঠে যায়, যখন ফিরে আসে দুধে ভরপুর হয়ে আসে। এলাকার লোকেরা নিজেদের চড়াওয়াদেরকে, রাখালদেরকে বলতে লাগলো যে তোমরা আমাদের উট বকরিগুলি ওই সমস্ত জায়গায় ওই মাঠে চড়াও যেখানে হালিমার উট বকরি চড়ে। কিন্তু এখানে তো উট বকরির মাঠের ঘাসের কোনো বৈশিষ্ট্য ছিল না,
বৈশিষ্ট্য ছিল শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো সকলের ঘরে ছিলেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো ছিলেন মা হালিমার কোলে, মা হালিমার ঘরে। এই কারণে মা হালিমা নিজের দেহের মধ্যে, নিজেদের বকরির মধ্যে, নিজের উটের মধ্যে সব কিছুর মধ্যে বরকত পরিলক্ষ্য করতেছিলেন, যা থেকে অন্যেরা বঞ্চিত ছিলেন। অন্যেরা তো এই বরকত ছিল না তাদের। এইভাবে মা হালিমা 2 বছর দেখতে দেখতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করে আসতেছিলেন। দুধ ছাড়ানোর সময় যখন হইল, নিয়ম অনুসারে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরত দেওয়ার জন্য মক্কাতে আবার ফিরে নিয়ে গেলেন। কিন্তু শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের বহির প্রকাশ ওনার দিল চাইতেছিল না যে ওনার সন্তানকে তার কাছে আবার ফিরিয়ে দেই। এই সন্তানকে ফেরত দিতে ইচ্ছা হইতেছিল না ওনার, কিন্তু ও পরের সন্তান তো আর রাখা যায় না, কারণে বাধ্য হয়ে তাকে ফেরত দেওয়ার জন্য যাইতে হয়েছিল। কিন্তু একটা ঘটনার অবতারণার ওই সময় মক্কাতে প্লেগ রোগের প্রাদুর্ভাব ছিল। ওই বাহানা দেখে মা হালিমা মা আমিনাকে বললেন যে এই সময় যদি এই মহামারী প্লেগ রোগের এই সময় যদি বাচ্চাকে রেখে যাওয়া হয়, তাহলে হইতে পারে কোনো এই রোগে আক্রান্ত হবে। এর চাইতে যদি উত্তম হয় আপনি রাজি থাকেন যে আপনার এই বাচ্চাটাকে আমি আরও কিছুদিন লালন পালন করে দেই। তো ওনার এই প্রস্তাব মা আমিনা গ্রহণ করলেন। আবারও মা হালিমা শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তায়েফ ফিরে আসলেন, যেটা ওনার মনের ঐকান্তিক আগ্রহ ছিল। এইভাবে উনি লালন করতে করতে 5 বছর পেরিয়ে গেল। এই 5 বছরের শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুধ মা হালিমাকে বলতেছেন, আম্মা, আমার দুধ ভাই আব্দুল্লাহ, তাকে সারাদিন দেখি না, সে কোথায়? দুধ মা হালিমা বললেন যে সে তো বকরি নিয়ে মাঠে যায় বকরিকে খাওয়ানোর জন্য। খুব লক্ষ্য করার মতো বিষয়, শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমাকে বললেন, এটা কি করে হয় যে আমার দুধ ভাই সে সারাদিন কাজ করে বকরি নিয়ে মাঠে থাকে আর আমি ঘরে থাকবো, এটা কি করে হয়? আগামী কালকে থেকে আমাকেও আমার ভাই আব্দুল্লাহর সাথে বকরি চড়ানোর জন্য মাঠে পাঠাবেন। ভাইয়েরা, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা এবং ওনার দুধ পানের আরেকটা ঘটনা বর্ণনা রয়ে গেছে যে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের 1 স্তন পান করতেন, আর 1 স্তন ওনার দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। ওই স্তনে উনি মুখ দিতেন। দুগ্ধপায়ী শিশু, 2 বছরের শিশু বাচ্চা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাম্যের এই শিক্ষা দুনিয়ার মানুষকে শিখিয়ে গেছেন। 5 বছরের শিশু তখন আব্দুল্লাহ মাঠে বকরি চড়াইতে যায় আর নিজে ঘরে থাকেন। এটাও সাম্য পরিপন্থী মনে করে দুধ মাকে প্রস্তাব দিলেন যে আমার ভাই কাজ করবে আর আমি কাজ না করে ঘরে বসে থাকব। আমরা আমাদের জীবন দিয়ে এই শিক্ষা আজকে সিরাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে
আমরা নিজেদের জীবনের জন্য এই শিক্ষাকে অবলম্বন করার নিয়ত করে নেই যে সামনের এই গুণ আল্লাহ তাআলা আমাদেরকে অবলম্বন করার তৌফিক দান। আমরা যেন আমাদের ভাইয়ের ব্যথায় ব্যথিত হই, ভাইয়ের দরদে দরদি হই, ভাইয়ের দায়িত্বে দায়িত্ববোধ আমাদেরও জাগ্রত হয়। আমাদের পিয়ারা নবী সরকারে দো আলম আকায়ে নামদা তাজেদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শৈশবে শিক্ষা দিয়ে গেছেন এই জগতের মানুষকে, যা দুনিয়ার কোন মানব জীবনের এই ইতিহাস আর রচিত হয় না। শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ দুগ্ধপায়ী অবস্থায় এই সাম্যের শিক্ষা রেখে গেছেন। বাল্য বয়সে 5 বছর বয়সে সাম্যের শিক্ষা জগৎবাসীকে দেখিয়ে গেছেন। এরপর থেকে উনি বকরি চড়াইতে আব্দুল্লাহর সাথে যাওয়া শুরু করলেন। এরই মাঝে একদিনে ওনারা 2 ভাই বকরি চড়াইতেছেন। এমতো অবস্থায় আব্দুল্লাহ দেখল যে এক লোক সাদা দবদবে কাপড় পরিহিত মুহাম্মদুর রাসূলুল্লাহ বালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে শায়িত করল। শায়িত করে তার বুক চিরে ফেলল। এই দুরবস্থা দেখে আব্দুল্লাহ ভয়ে ভীত হয়ে ঘাবড়িয়ে দৌড়ে মাঠ থেকে ঘরে ফিরল। ঘরে ফিরে এসে এই কথা মা হালিমাকে জানাইল যে আমার কুরাইশি ভাই মুহাম্মদকে কে যেন এইরকম সাদা দবদবা কাপড় পরা এক ব্যক্তি এসে শয়ন করে তার বুক চিরে ফেলেছে। উনি খবর পেয়ে দৌড়ে মাঠে গেলেন। মাঠে যেয়ে দেখেন সেই লোক তো নাই, কিন্তু বালক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত অবস্থায়, সুস্থই আছেন বাকি ভীত অবস্থায়। মা হালিমা ওনাকে ঘরে নিয়ে আসলেন। এরপরে ঘাবড়িয়ে গেলেন যে পরের সন্তান না জানি কি দুর্ঘটনা ঘটে, আমি এর চাইতে একে তার মায়ের কাছেই ফিরিয়ে দিয়ে আস। যদিও তার ইচ্ছা হইতেছিল না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরিয়ে দেওয়ার। এটা ছিল রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণের প্রথম বা দ্বিতীয় ঘটনা। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকালটা এমন ছিল যে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খেলাধুলা একেবারে বাল্যকাল থেকেও করেন নাই। কোনো খেলা নিজে খেলেন নাই। আমরা তো কত দলিল দিয়া খেলাকে প্রমাণ কইরা খেলায় মগ্ন হই, অথচ দুনিয়াতে খেল তামাশার জন্য আল্লাহ তাআলা পাঠান নাই। আমাদের পিয়ারা নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকাল থেকে তার উম্মতদেরকে এই শিক্ষা দিয়ে গেছেন যে এই দুনিয়া খেল তামাশার জন্য না, খেলাধুলার জন্য। দুনিয়াতে আল্লাহ তাআলা কাজ করার জন্য পাঠিয়েছেন। কারণ এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকাল থেকেই অন্য ছেলেপেলেদেরকে মাঠে খেলতে দেখতেন, কিন্তু নিজে খেলায় কখনো জড়িত হইতেন। বালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্য বয়সেও নিজের সমবয়স্ক ছোট কোনো বাচ্চাদের সাথে কোনোদিন ঝগড়ায় জড়িত হন নাই, কোনোদিন ঝগড়া করেন নাই, কোনোদিন কাউকে গালি দেন নাই, কোনোদিন মুখে কোনো কটুস বাক্য উচ্চারণ করেন নাই, কাউকে মারেন নাই, ধাক্কা দেন নাই। কোনো ধরনের কষ্টের বিষয় রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকালে করেন না, যৌবনে করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের কথা উল্লেখ করে বলেন
যে এই 10 বছরে আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন বলেন নাই যে আনা তুমি এই কাজটা কেন করলা, এই কাজটা কেন করলে না, এই কথা কোনোদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেন না। এরকম উন্নত ব্যবহারের অধিকারী ছিলেন রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিশোর বয়সে মক্কার যুবকদেরকে নিয়ে হিলফুল ফুজুল সংগঠন তৈরি করেন, যেই সংগঠন দুস্থের সেবা, দরিদ্রের সাহায্য, মানব সেবায় নিয়োজিত এই যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধিমান ছেলেপেলেদেরকে নিয়ে, বুদ্ধিমান লোকদেরকে নিয়ে এক সংগঠন করেছিলেন, যেই সংগঠনের দায়িত্ব ছিল সমাজ সেবা। সুতরাং সমাজ সেবার মানসিকতা আমাদের অন্তরের ভিতরে লালন করে নিজেদের জীবনে বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয়ী এই সিরাত মাহফিল থেকে আমাদের হইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সত্যবাদী ছিলেন, এত আমানতদার ছিলেন, জাহিলি যুগে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলে সত্যবাদী আল আমিন উপাধিতে ভূষিত করেছিল। আমানতদার এত ছিলেন যে মানুষ ওনার কাছে দামি সম্পদ অর্থ করে আমানত রাখতেন এবং উনি আল আমিন নামে উপাধিতে ভূষিত হয়েছিলেন। নবুয়ত প্রাপ্তির আগেই এত আশ্বস্ত এবং বিশ্বস্ত জীবনের অধিকারী হয়েছিলেন। ওনার চাচা ওনাকে নিয়ে সিরিয়া ব্যবসায় সফরে যাওয়ার 2 বার উদ্যোগ নিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত পৌঁছেন না। ঘটনা সংক্ষেপ করে বলতেছি। আবার ফিরে আসছেন। খ্রিস্টানদের পাদ্রীরা দেখে বুঝতে পেরেছিল যে উনি নবী আখিরে জামানা হবেন। আখিরে জামানা নবীর ভিতরে যে আলামত এর কথা তাওরাত ইনজিলে উল্লেখ আছে, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে সেটা তারা উপলব্ধি করতে পেরে আবু তালেবকে পরামর্শ দিয়েছিল যে তুমি তাকে সিরিয়াতে নিয়ে যেও না, সিরিয়াতে যদি নিয়ে যাও সেখানকার ইহুদি খ্রিস্টান পাদ্রীরা তাকে মেরে ফেলবে। এই ভয়ে আবু তালেব আবার ওনাকে সিরিয়াতে না নিয়ে ফিরে আসে। এইভাবে বিশ্বস্ততার অধিকারী জীবনের মালিক ছিলেন যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নিষ্ঠার জীবন, এই সততার জীবন, এই বুদ্ধিমত্তার জীবন, এর এই ঘটনা পুরা মক্কার ভিতরে ছড়িয়ে পড়ে। এই খবর আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছেও গোপন ছিল না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়ার আগে আরো 2 স্বামীর সংসার করেছিলেন। ধনবতী, বুদ্ধিমতী, অত্যন্ত বিচক্ষণা মহিলা ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পুত পবিত্র চরিত্র, ন্যায় নিষ্ঠা, যত্নবান, সত্যবাদী এবং উত্তম ব্যবসায়ী এর খবর পেয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখনও তো বিয়ে হয় নাই, প্রস্তাব করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আপনি যদি রাজি থাকেন তাহলে আমার এক গোলাম আপনার খেদমতের জন্য সঙ্গে দিয়ে দিব,
আপনি আমার মাল সিরিয়াতে নিয়ে বিক্রি করেন আর সেখান থেকে ব্যবসা করেন। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বলন্দ হিম্মতওয়ালা ছিলেন, বড় সাহসী মানুষ ছিলেন। যদিও ইতিম হয়ে বড় হয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা তো ওনাকে নির্বাচিত করে গড়ে তুলতেছেন। ওনার শিক্ষক তো ছিলেন স্বয়ং আল্লাহ, ওনার আদব দেনেওয়ালা ছিলেন আল্লাহ। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি। আমার রব আমাকে শিখিয়েছেন, বড় উত্তম শিক্ষায় শিক্ষিত করেছেন। আমার রব আমাকে আদব শিখিয়েছেন, বড় উত্তম আদব আমাকে আল্লাহ তাআলা শিখিয়েছেন। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক ছিলেন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন। উনি দুনিয়ার কোনো মানুষের কাছে শিক্ষিত ছিলেন না, কারণে ওনাকে উম্মি নবী বলা হয়। উম্মি অর্থ মূর্খ নয়, উম্মি অর্থ সরাসরি আল্লাহ তাআলার কাছে শিক্ষায় যিনি শিক্ষিত। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্খ নবী না সর্বশিক্ষায় শিক্ষিত নবী? সবচাইতে শিক্ষিত, সবচাইতে উন্নত চরিত্রের অধিকারী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইরশাদ করেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি উন্নত চরিত্রের অধিকারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে শিক্ষা দিয়েছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে আদব শিখিয়েছিলেন, সেই আদব, সেই শিক্ষা দুনিয়ার কোনো মানুষ পায় নাই। কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব যদি জগতের মানুষ আজও অবলম্বন করে, সারা দুনিয়ার মানুষ সুখে শান্তি সমৃদ্ধিতে জীবন যাপন করে দুনিয়ার জীবনকে উন্নয়নে চরম শিখরে উন্নীত করতে সক্ষম হবে। আল্লাহ তাআলা মুসলমান জাতিকে সর্বপ্রথমে এবং মুসলমানদেরকে দেখে দেখে অমুসলমানদেরকেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার এই সিরাত মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানানো হইতেছে। আজকে দুনিয়ার সব মানুষদের ঘুম যেন ভেঙে যায় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র এমন দিক নির্দেশক, যার পথ নির্দেশনায় যার জীবন আদর্শ এত পুত পবিত্র, এত মহৎ এবং দুনিয়া এবং আখিরাতের সুখ শান্তি সফলতা অর্জনের জন্য একমাত্র পন্থা। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রস্তাবে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলামকে নিয়ে সিরিয়ায় ব্যবসার মাল নিয়ে গেলেন। যাওয়ার সময় ওই গোলামকেও ইহুদি খ্রিস্টান পাদ্রীরা ওই কথা বলতেছিল যে ইনি আখিরে জামানার নবীর আলামত তার মধ্যে দেখা যাইতেছে, এবং সে এই কথাও বলতেছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, আল্লাহ তাআলা এই প্রচণ্ড রৌদ্রের ভিতরে ওনার উপরে এক মেঘের ছায়া চালিয়ে যাইতেছিলেন, মেঘের ছায়া ওনাকে ছায়া দিয়ে যাইতেছিল। ওনার মর্যাদা এরকমভাবে সুপ্রতিষ্ঠিত আল্লাহ তাআলা মানুষের সামনে প্রকাশ করেছে। অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে মাল যা মক্কা থেকে সিরিয়াতে নিয়েছেন সেগুলি বিক্রি করেছেন, আবার বিকৃত অর্থ দিয়ে সিরিয়া থেকে লাভজনক পণ্য খরিদ করে এনে আবার সেগুলি মক্কায় বিক্রি করেন। একই সফরে ডবল ব্যবসা হয়েছে।
একবার সিরিয়ায় ব্যবসা, আবার মক্কা এসে ব্যবসা। অন্য অন্য লোকদেরকে ব্যবসা করিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে পরিমাণ লাভবান হইতেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ তখনও তো রসুল হিসেবে প্রকাশিত হন নাই, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ব্যবসায়ী পণ্য ব্যবসা করে এত বেশি মুনাফা করিয়ে দিলেন যে উনি ওনার অভিভূত হয়ে গেছেন রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যবসায়ী কৌশল দেখে। এর কিছুদিন পরে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখ্যাতি যখন ছড়িয়ে পড়ল, তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বিধবা ছিলেন। আগেই বললাম যে 2 স্বামীর সংসার এর আগে ওনার করে উনি বিধবা জীবন কাটাইতেছিলেন, কিন্তু ছিলেন অত্যন্ত বংশীয় কুরাইশ বংশের গৌরবের বুদ্ধিমত্তার অধিকারিণী, নিজের দেহের সৌন্দর্যের অধিকারিণী এবং মাল সম্পদের অধিকারিণী, সব দিক দিয়েই উনি গুণের অধিকারিণী ছিলেন। উনি রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে মুগ্ধ হয়ে উনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব পাঠাইলেন, যদি আপনি সম্মত হন তাহলে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে আমি সম্মত। পরে অভিভাবকদের কাছে এই প্রস্তাব পেশ করা হইলে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিভাবক ছিলেন তো সময় চাচা আবু তালেব, ওনার সঙ্গে এবং ওনার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে পরামর্শ সাপেক্ষে এই বিবাহর দিন ধার্য হইল। বিবাহের দিন ধার্য হওয়ার পরে উভয় পক্ষের আত্মীয় স্বজন যে বিবাহের অনুষ্ঠানে একত্রিত ছিলেন, সেই বিবাহের মধ্যে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহের খুতবা ওনার চাচা আবু তালেব বিবাহের খুতবা দেন। এই বিবাহের খুতবার ভিতরে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত ভূয়সী প্রশংসা করেন আবু তালেব, যে ভূয়সী প্রশংসায় সকলেই মুগ্ধ হয়ে যায় এবং আবু তালেব নিজেই রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের মোহরের টাকা নিজে পরিশোধ করেন। এইভাবে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ সম্পাদন হয়। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহের পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ অর্পণ করে দিলেন। ওনার যে স্বভাব দানশীলতা, দুনিয়ার মানুষের মধ্যে সবচাইতে বেশি দানবীর ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি সঞ্চয় করতেন না, কালকের জন্য কিছু রেখে দিতেন না। ওনার হাতে কিছু সম্পদ আসলে যতক্ষণ পর্যন্ত উনি সেটা দান করে শেষ না করতেন ততক্ষণ ঘরে ফিরতেন না। এটা ছিল ওনার দানশীলতার অবস্থা। সাহাবায়ে কেরাম বর্ণনা করেন রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা, মহত্ব এবং দানশীলতার অবস্থা ছিল এই যে ওনার কাছে কেউ কিছু চাইলে উনি কোনো দিন কাউকে নিষেধ করতেন না। নিজের কাছে থাকলে তো দিতেন, নিজের কাছে না থাকলে অন্যের কাছ থেকে নিয়েও অন্যকে সাহায্য করার অভ্যাস রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যের কাছ থেকে নিয়ে দান করার কারণে কিছু আপত্তি করাতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার ভিতরে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। পরে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খরচ করতে থাকেন, আরশের অধিপতির কাছে আপনি স্বল্পতার ভয় করেন না। তো ওনার ভিতরে আবার এই দানশীলতার উৎসাহিত হইয়া আবার চেহারার মধ্যে প্রফুল্লতা ফিরে আসে। এমন
পুত চরিত্রে যে কোনো দিকে ওনার চারিত্রিক আলোচনা করা হবে, দুনিয়ার সব মানুষের চাইতে ওনার জীবনী উন্নত প্রমাণিত হবে। আল্লাহ তাআলা আমাদের ওনার এই সিরাতের মাহফিলে থেকে নিজেদের পূরণ করার তৌফিক দান করেন, যেন আমরা রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিজেদের জীবনে বাস্তবায়ন করে দুনিয়া এবং আখিরাতে সফল